জীবনে কোনো কিছু শুরু যেভাবেই হোক না কেন, কিন্তু শেষটা অবশ্যই সুন্দরভাবেই করতে হবে। ঠিক তেমনি যেমন জন্ম যেখানেই হোক না কেন, নিজের কর্মের দ্বারা নিজেদের জীবনের গতিকে উচ্চতায় নিয়ে যেতেই হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর মধ্যম পর্যায়ে আমরা প্রত্যেকেই প্রায় চলে এসেছি। মানে আসতে চলেছে জুন মাস। আর 2025-এর এই যে জুন মাসটি আসছে, মেষ রাশি আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তা আজকে আপনারা জেনে নিন। দেখুন, এমনিতে আপনাদের মধ্যে প্রচন্ড ঊর্জা, তার সাথে আপনারা কিন্তু খুব রাগী স্বভাবের। দেখুন, সোজাভাবে সোজা কথাটি সোজা সাপটাই বলতে ভালোবাসেন, যেটি মানুষের নজরে অনেক সময় আপনাকে তারা কিন্তু ভিলেন সাজিয়ে দেয়। এ তো গেল আপনাদের স্বভাবের কথা। এবার এই যে জুন মাস আসছে, সেই মাসে আপনাদের শরীর ঠিক কেমন থাকবে। দেখুন, বিগত কালে যদি কোনো শারীরিক অসুবিধা আপনাদের থেকেও থাকে, সেটি এই মাসে কিন্তু অনেকখানি কমে যাবে। তবে তাই বলে কি শারীরিক কোনো অসুবিধা হবে না? অসুবিধা হবে। আপনারা খাবার দাবার তো অবশ্যই বুঝে খান, কারণ খাবার আপনাদের ডাইজেস্ট হতে চাইবে না, তার সাথে ফ্যাট বাড়বে। আবার পেটের প্রবলেমে কিন্তু বেশ ভুগবেন, গ্যাস্ট্রিক প্রবলেম হতে দেখা যাচ্ছে। চোখে কোনো জ্বালা জাতীয় সমস্যা বা চোখে জল পড়া এইসব হবে। কিন্তু শারীরিকের থেকে অনেক বেশি কোথাও যেন মানসিকভাবে আপনারা কিন্তু একটু টেন্স থাকবেন। ঠিক সেই কারণের জন্য আপনাদের স্বভাবের মধ্যে ওই খিটিমিটি ভাবটি যেন ছাড়তেই চাইবে না, ওটি লেগেই থাকবে। এবার যারা মেষ রাশির শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা দেখুন, এই মাসে শিক্ষার্থী পড়াশোনায় কমই আপনাদের মন লাগবে। আর পড়াশোনায় মন তো লাগবেই না, কিন্তু এই দিক দিয়ে কেউ যদি আপনাকে বারবার পড়াশোনা করার কথা বললো, তাহলে তার উপরেই আপনি কিন্তু আপনার রুক্ষ মেজাজটি দেখাতে বসবেন। যদিও বা পড়াশোনায় মন মানে 1 তারিখ থেকে জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যতটাও বা লাগবে, কিন্তু 16 তারিখের পর থেকে কিন্তু একেবারেই পড়াশোনার দিক থেকে পুরোপুরি আপনারা সরে যাবেন। আর পড়াশোনার অবস্থান একেবারে খারাপ তো দেখাই যাচ্ছে, তার সাথে সাথে কনফিডেন্স লেভেলে কিন্তু একেবারেই কম থাকবে। কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, যারা সেই সব পরীক্ষায় পার্টিসিপেট করছেন, তাদের জন্য আবার 1 থেকে 8 তারিখ জুনের এটি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের কিন্তু আবার সময়টি বেশ ভালো যাবে। এবং যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার সময়টি বেশ লাভজনক হবে। দেখুন, যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন, মানে এর মধ্যে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই জুন মাসটি কিন্তু খুব একটা সুবিধাজনক না হলেও উচ্চ শিক্ষার্থীদের জন্য আবার কিন্তু কোনো প্রবলেম সেরকম আসতে কিন্তু দেখা যাচ্ছে না। এই মাসে আপনাদের ফ্যামিলির পরিস্থিতি কিন্তু বেশ ভালো থাকবে। তবে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদে আপনাদের না যাওয়াই ভালো, তাহলে খামোখাই চিন্তা আপনাদের বাড়বে। আবার কোনো আইনি জটিলতার মধ্যে নিজে থেকে না পড়াই ভালো, সেক্ষেত্রেও টেনশন আপনাদের বাড়বে, ঝামেলা বিবাদও কিন্তু সেক্ষেত্রে অনেকখানি বাড়বে। তবে হ্যাঁ, শত্রু যারা রয়েছে তাদেরকে নিয়ে নিশ্চিন্ত থাকুন। হতে পারে টাকা নষ্ট হলো বা একটা দিন নষ্ট হলো, সময় নষ্ট হলো, কিন্তু শেষ বেলায় জিত আপনারই হবে। বহুদিন ধরে কোনো চলে আসা কেস, কোনো আইনি জটিলতা, যেটি কেস আপনারা লড়ছিলেন, হঠাৎ করে দেখলেন সেখানেও আপনারাই জিতে গেলেন। এবার আসা যাক যে যারা মেষ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা। এই মাসে নতুন করে কোনো প্রেম সম্পর্কে আপনাদের কিন্তু না জড়ানোই ভালো। তাহলে যে ব্যক্তিটিকে আপনি পাবেন, সে কিন্তু আপনাকে পুরোপুরি বোকা বানিয়ে আপনার মাথাটিকে ঘুরিয়ে আপনার জীবনে সে এসে প্রবেশ করবে। আর যারা ওয়ান সাইড লাভে রয়েছেন, আপনারা তো তার আপনার সামনের ব্যক্তির কাছ থেকে অল টাইম তিরস্কারই পেতে চলেছেন। তবে হ্যাঁ, সহ্য শক্তি আপনাদের কিন্তু প্রচন্ড বাড়বে। তবে যারা লাভ রিলেশনের মধ্যে আগাগোড়ায় রয়েছেন, আপনারা কিন্তু বেশ ঝামেলা দেখবেন। ঝামেলার আকার প্রচন্ড বেশি বাড়তে পারে,
এত বেশি বাড়বে যে আপনারা এমন কিছু কথা বলে দেবেন যে সামনের মানুষটি সে তো তার ইগোতে লাগিয়ে নিল, ব্যাস এবার সে কিন্তু আপনাকে আর ছাড়বে না, সে কিন্তু আপনার অবস্থান কাহিল করে দেবে, মানে মানসিকভাবে আপনি কিন্তু যথেষ্ট ভেঙে পড়বেন। তবে যতটা পারা যায় শান্ত থাকুন, ধৈর্য ধরে থাকুন। আপনার পার্টনার আপনাকে এই সময় কিন্তু চিট করে দিতেই পারে, তাই চোখ কান খোলা রেখেই আপনারা কিন্তু সম্পর্কে থাকুন। তবে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন এই মাসে অবশ্যই আপনাদের জন্য শুভ। কোথাও আপনারা ঘুরে অবশ্যই আসতে পারেন, তবে হ্যাঁ মাঝে মধ্যে যে একটু একটু ঝামেলা হবে না তা নয়, তবে ওটি সামান্য ব্যাপার, তার থেকে কোনো বড় ব্যাপার হবে না। দুজনে মিলে একত্রে আপনারা কিন্তু ভালো টাইম স্পেন্ড করবেন। যে সকল মেষ রাশি ব্যক্তি আপনারা ঋণ নিতে চান বা লোন নিতে চান, আপনারা কিন্তু খুব সহজেই লোনটি পাবেন, কোনো প্রবলেম আপনাদের হবে না। আর যারা লোন নিয়ে রেখেছেন সেই লোনের বোঝা থেকে নিজেকে রক্ষা করতে চান, এবার লোন আপনাদের মুকুব হবে। তার কারণ সবচেয়ে বড় যে ঘটনাটি আপনাদের সাথে ঘটবে সেটি হলো প্রবল আর্থিক যোগ, ধন লাভের যোগ আপনাদের কিন্তু বাড়ছে। আর ধন ও সম্পদ এতই বাড়বে তার কারণে ঋণ আপনাদের সহজেই আপনারা কিন্তু মুকুব করতে পারবেন। তবে এই মাসে লম্বা কোনো জার্নি মানে কোনো দূরে জার্নি আপনাদের কিন্তু না করাই ভালো। আর দ্রুত গতিতে একেবারেই আপনারা গাড়ি চালাবেন না, রাস্তাঘাটে অবশ্যই বুঝে চলুন। অসাবধানতা করলে দুর্ঘটনা থেকে আপনি নিজেকে কিন্তু রক্ষা করতেই পারবেন না। আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনার তাড়াহুড়োর কারণে এবং মানুষকে অকপটে বিশ্বাস করার কারণেও কিন্তু আপনাদের অর্থ নষ্ট হতে পারে। এই মাসটি আপনারা দেখবেন আপনাদের মধ্যে যে কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো বেড়েছে, বিশেষ করে কোন ক্ষেত্রে, কোনো আর্থিক ব্যাপারে আপনারা কিন্তু ধৈর্য রাখতে পারবেন না, তাড়াহুড়ো করতে যাবেন। আর ঠিক এই কারণের জন্যই অর্থ আপনাদের কিন্তু নষ্ট হবে। আপনাকে কেউ কিন্তু ধোঁকা দিয়ে দিতেও পারে, কারো ধোঁকার কারণে আপনারা একেবারে এতটাই নষ্ট হলো অর্থ, যার কারণে আপনারাও কিন্তু বরবাদ হয়ে যেতে পারেন। তাই সাবধান অবশ্যই আপনাদের থাকা দরকার রয়েছে। মানে বড়লোক হওয়ার চক্করে আপনারা কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তবে হ্যাঁ, বিদেশ থেকে আর্থিক লাভ আপনাদের আসবে, শেয়ার মার্কেটেও আপনাদের লাভ হবে। তবে হ্যাঁ, যদি লাভ করতে গিয়ে অতিরিক্ত ভয় পাচ্ছেন, মানে ভয় পাচ্ছেন এই বুঝি শেয়ার পড়ে গেল, তাড়াহুড়ো করে আপনি শেয়ার ফেয়ার বিক্রি করে দিলেন, তাহলে কিন্তু আপনি লস খেতে পারেন। মানে আমি আপনাদেরকে বলতে চাই যে যাই করুন না কেন থেমে থেমে করুন, একটু ধৈর্য রাখুন এবং ভেবে চিন্তে করুন। আপনারা যে ডিসিশনটা নিচ্ছেন সেটির উপরে কনফিডেন্স তো থাকতেই হবে, তার সাথে সাথে বলবো ধীরে সুস্থে আপনারা ডিসিশন নিন। যারা ডাক্তারি লাইনে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে রয়েছেন, যারা মেডিসিন নিয়ে বা মেডিকেলের কাজ করেন, যারা ডিজাইনার রয়েছেন, সমস্ত ধরনের ডিজাইনারদের কথাই আমি বলছি, এবং যাদের কাজ মেশিন নিয়ে, যারা মেশিনারি বস্তু নিয়ে কাজ করেন বা যাদের মেশিনারি বিজনেস রয়েছে, প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। এমনকি যারা ওয়েবসাইট নিয়েও কাজ করেন, আপনাদের প্রত্যেকের কিন্তু 100% লাভ আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে। যতটা আপনারা আশাও করতে পারেননি তার থেকে অনেকটাই বেশি আপনারা পাবেন। এই মাসে প্রমোশন হবে, তবে 8 থেকে 14 জুনের মধ্যে প্রমোশন হওয়া এবং চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। তার সাথে এই সময়ে আপনারা রিওয়ার্ড পেতে পারেন, কোনো সম্মানিত আপনারা কিন্তু হতেই পারেন। তবে যারা খেলাধুলার লাইনের সাথে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু এই মাসে আশাহত হতেও দেখা যাচ্ছে। তবে কোনো ঘাবড়াবেন না, কারণ কিছুটা সময় এরকম গেলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু জিত আপনারই হবে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতি একই হারে দেখা যাবে, কোনো অংশে কোনো অবস্থান কিন্তু খারাপ হবে না। কেবলমাত্র সিদ্ধান্ত বুঝে নিন, অর্থ আপনাদের হাতে কিন্তু বেশ ভালো আসবে। এই মাসে উপায় হিসাবে কেবলমাত্র হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে প্রত্যেকটি রবিবার দিন আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য আপনারা দান করুন, এবং অবশ্যই তার সাথে একটি লাল জবা ফুল সেই সূর্যার্ঘ্য দেওয়ার সময় সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা অর্পণ করুন। নমস্কার।